itpod.com টিউটোরিয়ালে আমি এসডি সাগর। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। তো কিভাবে করবেন দেখি। এটা আমি ইউলিট ভিডিও স্টুডিও কীভাবে করবেন সেটা আমি দেখাবো। এখানে এটা করার জন্য আপনাকে প্রথমে যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ভিডিওটি মূলত এখানে ওপেন করতে হবে ফার্স্টে। তো আমি সেটাই দেখাবো। নিচের যে ওভারঅলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা প্রথম যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেটা ওপেন করব। আমি এখান থেকে একটা সিলেক্ট করতেছি। ও সরি, এটা আমি আরেকটা দিয়ে দেখাই। আমি আরেকটা ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন একটা ভিডিও ওপেন করলাম। করার পর এখান থেকে ফিট টু স্ক্রিন এখানে ক্লিক করব। দেন আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে যেটি ব্যবহার করব সেটি তারপরে ওপেন দেব এখানে। এটা কোনো ইমেজ বা কোনো ভিডিও হতে পারে। আমরা চাইলে দুটোর মধ্যে যে কোনো একটাই এখানে ইউজ করতে পারি। তো আমি একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি। তো আমি এখান থেকে এই ইমেজটাই নিচ্ছি, এখানে ওপেন দিলাম। তো দেখতে পাচ্ছেন ওপেন দিলাম। একটু একটু এটার ভিডিও সমানে করে দিই, এটা একটু টানা বড় করে দিই। এখন যেটা করব সেটা হচ্ছে নিচের ওভারঅলটাতে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন মাস্ক অ্যান্ড ক্রোমা কি, এটাতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন চলে আসছে। দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লাই ওভারঅলি অপশন, এটাতে ক্লিক করব। দেন নিচে দেখতে পাচ্ছেন কালারের একটা অপশন দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালার। আমরা যেই কালারটা চেঞ্জ করব এখান থেকে সেটা রিমুভ করে দেব। দেন দেখুন যে রিমুভ হয়ে গিয়েছে এটা। এখন যদি আমরা এটা প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে কালারটা নেই। সো বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তবে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেটা অবশ্যই আপনাকে এক কালারের হতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু চেঞ্জ হবে না। এক কালারের হলে চেঞ্জ হবে। তো আমি আরও একটা করে দেখাচ্ছি। আমি আরও একটা ভিডিও নেব, এখানে এটা নেব। দেখো আমি এটা নিচ্ছি। আমরা এটা ওভারঅল ফিট টু স্ক্রিনটা করে নিলাম। তারপর মাস্ক অ্যান্ড ক্রোমাতে ক্লিক করলাম। তারপরে অ্যাপ্লাই টু ওভারলি অপশন, এই অপশনটাতে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন কালারটা অটোমেটিক দেওয়া আছে, তার জন্য রিমুভ হয়ে গিয়েছে। সো এখন যদি প্লে করে দেখেন তাহলে সরি, যার কোনো একটা সমস্যা হয়েছে যেন দেখাচ্ছে না। তো যাই হোক, আপনারা এভাবে কাজ করবেন। আশা করি হবে। আর যদি কোনো সমস্যা হয়
সেটা আমাকে জানাবেন। আমার একটা ফেসবুক ফ্যান পেজ আছে, এটাতে আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর এখানে আমি অনলাইন আর্নিং এবং কম্পিউটার যে কোনো টিপস শেয়ার করে থাকি। আর নিচে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট, আপনারা আমার ব্লগ সাইটটা ভিজিট করতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরে এরও ভালো টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব, সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো সমস্যা হলে জানাবেন, আমি যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।